সো হ্যালো এভরিওয়ান, আর্মি মেডিকেল কলেজ যশোরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 8টি পদ নিয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। সো এখানে 1 নম্বর আছে উপাধ্যক্ষ। উপাধ্যক্ষ কোনো শাখা নেই এবং পদ সংখ্যা আছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা BMNDC কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী কলেজ ওয়েবসাইট থেকে সকল পদের আবেদন যোগ্যতা বিবরণ জানা যাবে। তবে এখানে তারা সার্কুলারে উল্লেখ করে নেই সেটা। এবং 2 নম্বরে আছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক। বিভাগ হলো জেনারেল সার্জারি, পদ সংখ্যা আছে একটি এবং এবং 3 নম্বরে আছে অধ্যাপক, সহকারী এবং সহকারী অধ্যাপক। এখানে বিভাগ হলো ইন্টারন্যাশনাল মেডিসিন এবং পদ সংখ্যা আছে একটি এবং 4 নম্বরে আছে অধ্যাপক, সহকারী অধ্যাপক। এখানে বিভাগ হলো অ্যানাটমি, এখানেও পদ সংখ্যা আছে একটি এবং 5 নম্বরে আছে অধ্যাপক, সহযোগী সহকারী অধ্যাপক। এখানে আপনার বিভাগ হলো প্যাথোলজি এবং পদ সংখ্যা আছে একটি এবং 6 নম্বর আছে অধ্যাপক, সহকারী অধ্যাপক। তো এখানে বিভাগ হলো ফিজিওলজি এবং পদ সংখ্যা আছে একটি এবং 7 নম্বর আছে প্রভাষক, প্যাথোলজি ও কমিউনিটি মেডিসিন এবং পদ সংখ্যা আছে 2টা। 8 নম্বর আছে সহকারী রেজিস্ট্রার। এখানে বিভাগ হলো ইন্টারনাল মেডিসিন, পদ সংখ্যা আছে একটি এবং টোটাল 9টি পদ সংখ্যায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এবং এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। আগ্রহী প্রার্থীগণ আগামী 31শে জুলাই 2024 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় 2:30 ঘটিকা এর মধ্যে আর্মি মেডিকেল কলেজ যশোর সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে, কুরিয়ার অথবা ব্যক্তিগতভাবে আবেদন সহ সকল কাগজপত্র জমা দিতে হবে। খ নম্বর আছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য নির্ধারিত আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম কলেজ ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে এবং আবেদনপত্র শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। এবং এরপর আছে বয়স। 31শে জুলাই 2024 তারিখে উপাধ্যক্ষ, অধ্যক্ষ অনূর্ধ্ব 60 বছর, সহকারী অধ্যক্ষ অনূর্ধ্ব 55 বছর, সহকারী অধ্যাপক অনূর্ধ্ব 52 বছর এবং সহকারী রেজিস্ট্রার ও প্রভাষক অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা আর্মি মেডিকেল কলেজ সমূহের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী প্রযোজ্য। আর্মি মেডিকেল কলেজ যশোরের অনুকূলে 1 থেকে 6 নং পদের জন্য 1000 টাকা এবং 7 এবং 8 নং পদের জন্য 500 টাকা ব্যাংক ড্রাফট দিতে হবে। এবং আবেদনপত্র খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। উল্লেখিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং পরীক্ষার জন্য আবেদনকারী কোনো প্রকার যাতায়াত দৈনিক ভাতা প্রদান করা হবে না। এবং লাস্ট হলো অসম্পূর্ণ আবেদন বাতিল হিসেবে গণ্য করা হবে। কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংগ্রহণ করেন। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীগণের পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ও সময় পরবর্তী স্ব মোবাইল নম্বরে পাঠানো হবে।